হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে বেশ কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথমেই তোমাদেরকে এই ভিডিওতে একটা ট্রেলার রিভিউ দেবো, তারপর একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে বেসিক্যালি কথা বলবো। তো একদম প্রথমে আমি কথা বলছি বেসিক্যালি একটা ট্রেলার নিয়ে। এটা তিলোত্তমা বলে আপকামিং একটা বাংলা সিনেমা আসছে। তো সেটার ট্রেলারটা আমি হঠাৎ করেই ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে বা সরি ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ চোখে পড়লো। তো আমি ট্রেলারটা দেখে সত্যি কথা বলতে মানে ট্রেলারটা যখন পোস্টার বা থাম্বনেল দেখি, আমি সত্যি কথা বলতে দেখার জন্য অত এক্সাইটেড ছিলাম না। কারণ আমার মনে হচ্ছিল সেই একঘেয়ে কিছু একটা কাজ হয়তো হবে। কিন্তু আমি যখন ট্রেলারটা দেখলাম, আমার ট্রেলারটার কিছু, কিছু জিনিস খুব ভাল লাগলো। ১ম কথা হচ্ছে ট্রেলারটার যে এডিটিংটা করা হয়েছে না? একটা হালকা গান বাজছে, সেই সঙ্গে, সঙ্গে সিনগুলো দেখানো হয়েছে, এটা খুব ভালো হয়েছে। আর 2nd কথা হচ্ছে প্রত্যেকটা চরিত্রকে খুব ভালোভাবে লেখা হয়েছে। তাদেরকে ভালো, ভালো ডায়ালগ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা চরিত্রকে খুব ভালো স্পেস দেওয়া হয়েছে। এটাও বেসিক্যালি কিন্তু এক প্রকার ফ্যামিলি ড্রামা টাইপেরই গল্প। কিন্তু এটার প্রেজেন্টেশনটা কিন্তু খুব ভালো হয়েছে। বেসিক্যালি পরাণ বন্দ্যোপাধ্যায়কে খুব সুন্দর একটা চরিত্র দেওয়া হয়েছে। ওনার একটা অনাথ আশ্রম রয়েছে। তো সেটাকে নিয়ে তিনি কাজ করেন। তো সেখানে ওনার কিছু, কিছু ডায়ালগ রয়েছে, সেগুলো খুব ভালো। অপরদিকে এখানে রয়েছে নীল, অপরদিকে রয়েছে তৃণা, আরও অনেকে রয়েছে। বেসিক্যালি তৃণার এখানে পারফরম্যান্স বেশ ভাল লাগছে। তৃণাদির অভিনয় তো বরাবরই ভালো। আমরা তার পারফরম্যান্স নিয়ে আগেও কথা বলেছি, সিরিয়াল-টিরিয়াল যদি দেখেন, সেখানে তার পারফরম্যান্স বরাবরই ভালো থাকে। তাকে আমরা সিনেমায় যে প্রচুর পরিমাণে পেয়েছি তা নয়। কিন্তু এইবার তার একটা বলা যেতে পারে ভালো হয়তো ডেবিউ এখানে হতে পারে। কারণ মানে সিনেমায় তাকে আমরা এর আগে দেখেছি। কিন্তু এইবার তাকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট দেওয়া হয়েছে এবং সেখানে তার পারফরম্যান্স যেটুকু দেখলাম বেশ ভালোই লাগছে। অপরদিকে নীলদারও পার্টটা বেশ ইন্টারেস্টিং লাগছে। ঋতব্রত রয়েছে, তো কাস্টিং বেশ ভালো রয়েছে, যে কারণে পারফরম্যান্সগুলো খুব ভাল লাগছে এবং ট্রেলারটা জুড়ে যে মানে যে আবহটা তৈরি করা হয়েছে না, সেটা খুব হালকা একটা মানে টোন রাখা হয়েছে মানে কি বলবো ট্রেলারটার মধ্যে, যে কারণে ট্রেলারটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগে। ট্রেলারটা দেখে আপনি একবারও বোর ফিল করবেন না। ট্রেলারটা আপনাকে একটা ভাইবস দেবে ডায়ালগগুলোর মাধ্যমে, এবং ডায়ালগগুলো আপনাকে কোথাও গিয়ে একটা ধারণা দেবে যে আমাদের চারপাশে যে ঘটনাগুলো আমরা দেখছি সেইগুলোর মতোই আপনার লাগবে। এখানে পরাণ বন্দ্যোপাধ্যায় চরিত্রটা যেরকম প্লে করেছে, আপনি দেখবেন আপনার চারপাশে কোনো না কোনো মানুষ এরকম রয়েছে। অপরদিকে নীল তৃণার যে চরিত্রগুলো বা ঋতব্রতের যে চরিত্রগুলো, সেগুলো আমাদেরই চারপাশের অংশ। তো খুব রিয়ালিস্টিক ভাবে বানানো হয়েছে কাজটা। দেখতেও ইন্টারেস্টিং লাগছে। আশা করছি কাজটাও খুব ভালো হবে। তো আমি খুবই এক্সাইটেড এই সিনেমাটা দেখার জন্য। ট্রেলারটা আমার বেশ ইমপ্রেসিভ লেগেছে। তোমরা কেউ দেখতে পারো। আমি ডেসক্রিপশনে ট্রেলারটার লিঙ্ক দিয়ে দিয়েছি। মানে কমেন্ট বক্সে, সেখানে গিয়ে তোমরা ট্রেলারটা অবশ্যই গিয়ে ওয়াচ আউট করো। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের মানে ফিডব্যাক অবশ্যই জানিও ট্রেলারটা নিয়ে। আর এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা বেসিক্যালি হচ্ছে কমান্ডো নিয়ে। তো কমান্ডো নিয়ে একটা বড়সড় আপডেট আমি জানতে পেরেছি। কোত্থেকে জানতে পেরেছি বলতে পারবো না, কিন্তু এটা হবে এমনটাই কিন্তু খবর রয়েছে। এবং এর আগেও আমি কিছু, কিছু এক্সক্লুসিভ আপডেট দিয়েছি, সেগুলো যথেষ্টভাবে মিলেছে। তো এটুকু বলতে পারি ভরসা রাখতে পারো। তো কমান্ডোর অ্যানাউন্সমেন্ট বহু আগে হয়েছিল, তারপর সেই ভিডিও ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়। তার কারণ হচ্ছে এখানে মানে যেভাবে টিজারটাকে প্রেজেন্ট করা হয়েছিল, সেই কারণে বাংলাদেশিরা প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয়ে যায়। বাংলাদেশের ধর্মীয় একটা জায়গাতে জিনিসটা আঘাত হানে, যে কারণে পুরো জিনিসটা বয়কট মানে কমান্ডো এরকম একটা স্লোগান তৈরি হয়ে যায় বাংলাদেশ জুড়ে। যে কারণে সেই সময় এই সিনেমাটাকে পুরোপুরি আরকি মানে করে দেওয়া হয়েছিল, মানে বন্ধ করে দেওয়া হয়েছিল। আর পুরো স্ক্রিপ্টটাকে আমরা বারবার এর আগেও বলেছি বিভিন্ন ভিডিওতে যে নতুন করে করার প্ল্যান করা হচ্ছে। তো দেবদা এখন একেকটা মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমার পেছনে অনেক দিন টাইম দিচ্ছে। খাদান হতে বহুদিন টাইম লেগেছে। তেমনভাবে এই কমান্ডোও কিন্তু পুরোপুরি নতুনভাবে করার কিন্তু প্ল্যানিং চলছে এবং আপনাদেরকে বলে রাখি কমান্ডো কিন্তু হবে। তবে হ্যাঁ, সবটাই নির্ভর করছে খাদানের সাফল্যের ওপর। দেবদা কিন্তু চাইছে পরবর্তীকালে মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমায় তার যে দৌড়টা সেটাকে বড় জায়গাতে নিয়ে যেতে। তো যে কারণে দেবদার ১ম থেকেই কমান্ডো সিনেমাটা খুবই পছন্দের একটা কাজ। কারণ কমান্ডোর যে কনসেপ্টটা, সেরকম ধরনের কনসেপ্টে দেবদা সেইভাবে কিছু প্লে করেনি। একটা বড় লার্জার দ্যান লাইফ একটা চরিত্র লেখা হয়েছে। সিনেমায় প্রচুর স্টান্ট অ্যাকশন থাকতে চলেছে এবং যে মিশনটা সেটাও খুব বড় একটা মিশন হতে চলেছে। তো বেসিক্যালি এটা ১ম এ বাংলাদেশী কাজ ছিল। মানে ২ বাংলা মিলিয়ে যৌথভাবে জানাবে তা কিন্তু না। এটা পুরোপুরি বাংলাদেশী কাজ ছিল। এখন কিন্তু এই কাজটা আগে ভারতীয়, তারপর বাংলাদেশী জায়গায় গিয়ে পৌঁছেছে। মানে দেবদার যেটুকু খবর জানা যাচ্ছে, পরবর্তীকালে দেবদার প্রোডাকশন থেকেই কিন্তু এই কাজটাকে বড় করে করার প্ল্যান চলছে এবং সঙ্গে পরবর্তীকালে হয়তো বাংলাদেশ যুক্ত হতে পারে। মানে এখন মানে যেটা হলো আরকি এর ক্ষেত্রে, মির্জার ক্ষেত্রে এটা হলো যে ১ম এ একটা প্রোডাকশন থেকে হওয়ার প্ল্যান হয়েছে, নানা কারণে হলো না, তারপর নিজেই করল। তেমনভাবে এটার ক্ষেত্রেও কিন্তু এরকম একটা প্ল্যানিং চলছে এবং স্ক্রিপ্টের পর্যায়ে কাজ চলছে যথেষ্ট পরিমাণে, এবং বাংলাদেশের নায়িকা থাকবে কিনা, বাংলাদেশের পরিচালক থাকবে না, সেটা আমি বলতে পারছি না। তবে সবটাই নির্ভর করবে খাদানের সাফল্যের উপর। খাদান যদি একটা মেইনস্ট্রিম কমার্শিয়াল সাফল্য এনে দিতে পারে, তাহলে খাদানের পরে কমান্ডো কিন্তু বড় করে করার প্ল্যানিং চলছে এবং কমান্ডোকে একটা ফ্র্যাঞ্চাইজ মুভিও করা যেতে পারে পরবর্তীকালে, এমনও কিন্তু প্ল্যানিং রয়েছে। মানে কমান্ডো 1 সফল হলে কমান্ডো 2, কমান্ডো 3 এগুলো আসতে পারে। কারণ দেবদার হাতে এখন বহুদিন একটা সেরা ক্যারিয়ার রয়েছে। দেখুন ধূমকেতুটা দেবদার হাতে পুরোপুরি নেই। ধূমকেতুর সমস্ত রাইটস রয়েছে
ওই প্রোডিউসারের হাতে। তো সে যতদিন না ছাড়ছে কিছু করার নেই। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা নেই। এটার ক্ষেত্রে যথেষ্ট যৌথভাবে দেবদার প্রোডাকশনে যুক্ত ছিল, যে কারণে এটা কিন্তু আনা প্রচণ্ড পরিমাণে একটা চান্স কিন্তু রয়েছে। তবে হ্যাঁ, আবার বলছি, পুরোটাই নির্ভর করছে খাদানের সাফল্যের উপর। খাদান যদি একটা হিউজ সাফল্য আনে, যদি একটা ভালো বাজেট ওঠে, তাহলে কিন্তু দেবদা পরপর ব্যাক টু ব্যাক অনেকগুলো মেইনস্ট্রিম কাজ আনবে। তার মধ্যে কিন্তু কমান্ডোর রয়েছে, কারণ কমান্ডোর স্ক্রিপ্ট লেভেলটা খুব ভালো ছিল এবং সেটাকে একটু চেঞ্জেস করে অন্যভাবে করে বেশ বড় করে করারই কিন্তু প্ল্যানিং চলছে। তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কিন্তু আপকামিং অনেকই মেইনস্ট্রিম সিনেমার প্ল্যান করছে, তার মধ্যে এটা রয়েছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো এটাই ছিল বেসিক্যালি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে কত পাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।